আসন্ন মৃত্যুগ্রস্ত মহারাজ পরীক্ষিতের সভাতে গিয়ে যেভাবে শ্রীমদ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন সেই ক্রম অনুসারে আজ হলো তার অন্তিম দিবস অর্থাৎ সপ্তম দিবস। গতকালকে আমরা নবযুগেন্দ্র সংবাদের কথা আস্বাদন করেছিলাম। নেমি মহারাজের যজ্ঞতে নবযুগেন্দ্র এসেছেন, নবযুগেন্দ্রের সংবাদের কথা আস্বাদন করেছিলাম। আজ তার পরবর্তী বিষয়
আমরা আস্বাদন করব। নবযুগেন্দ্রের মধ্যে শক্তি কি যিনি, শেষ প্রশ্ন, নবম প্রশ্ন করেছিলেন পর ভজনকে, যে কলিযুগের মানুষ কিভাবে ভজন করবেন। তখন বললেন যে কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ সাঙ্গ রূপাঙ্গ অস্ত্র পার্শ্বদম যজ্ঞে সংকীর্তন প্রায়ই যজন্তিহি সুমেধসা। এই হলো মূল কথা। তখন বললেন যে এই কলিযুগে মানুষ যারা সুবুদ্ধিমান তারা গৌরাঙ্গ মহাপ্রভুর উপাসনা করবেন। গৌরাঙ্গ মহাপ্রভুর এক অঙ্গ হলেন নিত্যানন্দ প্রভু, আরেক অঙ্গ হলেন অদ্বৈত প্রভু। এই জন্য বলা হয়েছে এই শ্লোকের মধ্যে যে উপাঙ্গ, অঙ্গ উপাঙ্গ। উপাঙ্গ বলতে শ্রীবাসাদি ভক্তবৃন্দগণ কথা বলা হয়েছে। এখানে অস্ত্র বলতে হরিনাম সংকীর্তনকে বোঝানো হয়েছে। কারণ ভগবান বলছেন রামাদি অবতারে নানা অস্ত্র ধরে পাপীকে করেছি সংহার, এবে নাহি অস্ত্র ধরব প্রাণে নাহি কাউকে মারব, চিত্ত শুদ্ধি করিব সবার। তো কি দিয়ে চিত্ত শুদ্ধি করেছেন? হরিনাম দিয়ে। হরিনাম দিয়ে পাপকে কাটা যায়, হরিনাম দিয়ে অপরাধকে কাটা যায়। এই জন্য হরিনামকে কলিযুগের অস্ত্র বলা হয়েছে এখানে বলে। তাই আচার্য গোসাই চৈতন্যর মুখ্য অঙ্গ, আর এক অঙ্গ হয় তার প্রভু নিত্যানন্দ। এই জন্য দুজনকে অঙ্গই বলা হয়েছে। প্রভুর উপাঙ্গ শিবাসাদি ভক্তগণ হস্ত মুখ নেত্র অঙ্গ চক্রাদি অস্ত্র সম। এই চক্রগুলাকে অস্ত্র বলা হয়েছে, কিন্তু এখানে অস্ত্র হলো হরিনাম। এই যে এখানে ছিল, কোথায় গেল? এইসব লইয়া চৈতন্যের বিহার, এইসব লইয়া করেন বাঞ্ছা। হাত ধো, মালা দিয়ে কোথায় হাত ধুইলে? তাহলে এখানে পাওয়া গেল মহাপ্রভুর এক অঙ্গ হলেন নিত্যানন্দ প্রভু, আর এক অঙ্গ হলেন অদ্বৈত প্রভু। নিত্যানন্দ প্রভুর তত্ত্ব কি? বলরাম। বলরাম গোসাই মূল সংকর্ষণ। সৃষ্টির প্রথমেই যখন চারজন পুরুষাবতার রূপে ভগবান আবির্ভাব হয়েছিলেন, তার মধ্যে প্রথম অবতার হলেন সংকর্ষণ বিষ্ণু। ভগবান শ্রীকৃষ্ণের পুরুষ অবতার চারটি: সংকর্ষণ বিষ্ণু, কারণ্যশায়ী বিষ্ণু, গর্ভশায়ী বিষ্ণু, ক্ষীরসায়ী বিষ্ণু। বিষ্ণু হলেন চারজন। বিষ্ণুর চার পত্নী লক্ষ্মী, সরস্বতী, তুলসী, গঙ্গা। শাস্ত্রে তার বর্ণন দেওয়া আছে। তাহলে নিত্যানন্দের তত্ত্ব কি? নিত্যানন্দ হলেন মূল সংকর্ষণ। পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবন। এই মূল সংকর্ষণ পাঁচটা রূপ ধারণ করে তিনি সর্বদা ভগবত সেবা করেন, ভগবানের সেবা করেন। আপনি করেন কৃষ্ণ লীলার সহায়, সৃষ্টি লীলা কার্য করেন ধরি চারি কায়। তিনি চারটি কায় ধারণ করে তিনি কৃষ্ণর লীলার সহায়ক রূপে আছেন। অতএব তিনি হলেন মূল সংকর্ষণ। মূল সংকর্ষণ বিষ্ণু দ্বিতীয় রূপের অংশ রূপে আসছেন মহাসংকর্ষণ। কাল রূপে আসছেন কারণ্যশায়ী বিষ্ণু, গর্ভশায়ী বিষ্ণু, ঐদুশায়ী বিষ্ণু এবং শেষনাগ। একই মূল সংকর্ষণ পাঁচ রূপে অবতীর্ণ হয়ে দাস্যভাবে তিনি সর্বদা ভগবানের সেবা করে যাচ্ছেন। তিনি ভগবানেরই অংশ, তারপরেও তিনি দাস্যভাবে ভগবানের সেবা করে যাচ্ছেন। ওখানে বাৎসল্য সত্য মধুর কিছু নেই, দাস্যভাব। সর্বরূপে আস্বাদয়ে কৃষ্ণ সেবানন্দ,
সেই বলরাম কলিযুগে গৌরের সঙ্গে আসলেন হয়ে নিত্যানন্দ। অতএব যিনি শঙ্কর্ষণ বিষ্ণু ছিলেন, যিনি লক্ষণ ছিলেন, যিনি বলরাম ছিলেন, তিনি আজ কলিযুগে নিত্যানন্দ প্রভুরূপে এসে অবতীর্ণ হইয়াছেন। জীবমাত্র তটস্থত এই শক্তি হয়, মহাশঙ্কর্ষণ সর্বজীবের আশ্রয়। বলছেন শঙ্কর্ষণ বিষ্ণু নিত্যানন্দ আশ্রয় তত্ত্ব। নিত্যানন্দের কৃপা না হলে মহাপ্রভুকে পাওয়া যায় না। নিতাই ভজলে গৌর পাবে, আর গৌর ভজলে ব্রজে যাবে, রাধা কৃষ্ণের ভজন। তাই মহাপ্রভুকে সেবা পূজা করতে গেলেও আগে নিত্যানন্দ প্রভুর কাছ থেকে আদেশ নিতে হয়। যোগপীঠ স্মরণ যারা করেন, লীলা স্মরণ যারা করেন, তারা যখন যোগপীঠে প্রবেশ করবেন গুরুদেবের পিছনে পিছনে হয়ে, ওখানে প্রবেশ করার পরে আগে নিত্যানন্দ প্রভুর কাছে আদেশ দিবেন, আমি মহাপ্রভুর সেবা করতে যাচ্ছি, আপনি আমাকে আদেশ দিন। তাই শঙ্কর্ষণের অংশ কারণ্যশায়ী বিষ্ণু। কারণ্যশায়ী বিষ্ণুর দেখে যে সমস্ত ব্রহ্মাণ্ড গুলো আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, সেই সব নিয়েই তিনি আবার মহাশঙ্কর্ষণ দেহে প্রবেশ করেন। তাই নবদ্বীপের ভজন করলে আমরা নিত্যানন্দ প্রভুকে আশ্রয় তত্ত্ব রূপে পাই। আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনার ভজনের নিষ্ঠার কথা বর্ণন করতে গিয়ে বলছেন, ধনমূর নিত্যানন্দ, পতিমূর গৌরচন্দ্র, প্রাণমূর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল, গদাধর মূর কুল, নরহরি বিলাসহরি মূর। আপনার যদি ধন না থাকে, আপনি কি দিয়ে আপনার স্বামীর সেবা করবেন, পতির সেবা করবেন? তাই মহাপ্রভু সেবা করতে গেলে নিত্যানন্দ রূপী ধনের প্রয়োজন আছে, না হলে স্বামীর সেবা করবেন কি দিয়ে? আবার ধন থাকলেই হবে না, দেহের মধ্যে বল থাকা চাই। বল না থাকলে স্বামীর সেবা কেউ করবেন কেমন করে? হাত টিপে দেওয়া, পা টিপে দেওয়া, বাসন মাজে দেওয়া, কাপড় চোপড় ধুয়ে দেওয়া, হ্যাঁ, কত কিছু করতে হয়। তাই শক্তির প্রয়োজন। শক্তি অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি সদাশিব এবং মহাবিষ্ণুর মিলিত তনু। তাই বলছে অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর, যাহার মহিমা কহেন তা জীবের অগোচর। সাধারণ জীবেরা বুঝতে পারে না। মহাবিষ্ণু সৃষ্টি করেন জগদাদি কার্য, তার অবতার সাক্ষাৎ অদ্বৈত আচার্য। অতএব অদ্বৈত আচার্য মহাবিষ্ণু এক একটা ব্রহ্মাণ্ডকে এক একটা লুমকূপের মধ্যে ধারণ করে আছেন। তিনি নরলীলা করার জন্য এসেছেন। তাই কারণ্যশায়ী বিষ্ণুর বিভিন্ন অংশ হলেও অদ্বৈত আচার্য প্রভু হলেন সৃষ্টি স্মৃতি মূল কারণ। মায়া যে প্রভু সৃষ্টি স্থিতি করেন সবাই, করেন মায়ায়, অনন্ত ব্রহ্মাণ্ডে সৃষ্টি করেন লীলায়। ইচ্ছায় অনন্ত মূর্তি করেন প্রকাশ, এক এক মূর্তি করেন এক এক ব্রহ্মাণ্ডে বাস। তিনি যতগুলা ব্রহ্মাণ্ড আছে ততগুলা ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি মহাবিষ্ণু রূপে আছেন, বিরাজ করতেছেন। সেই মহাপুরুষের অংশ হলেন অদ্বৈত আচার্য প্রভু। তাই মহাবিষ্ণু আর অদ্বৈত আচার্য কবু নহে ভেদ, শরীর বিশেষ তার নাহি বিচ্ছেদ। শরীর আলাদা আলাদা হইতে পারে, কিন্তু ভাব এক, ভঙ্গি এক, কর্ম এক। কারণ্যশায়ী বিষ্ণুর দুটি মূর্তি সৃষ্টি রূপে পেয়েছি, একটা হলো নিমিত্ত আর একটা হলো উপাদান। অদ্বৈত প্রভুর নিমিত্ত কারণ এবং উপাদান কারণ দুটি আলোচনা করেছেন। আপনি পুরুষ বিশ্বের নিমিত্ত কারণ, অদ্বৈত রূপে উপাদান হন নারায়ণ। নির্মিত অংশে করেন দেহ মায়াতে খিন্নন, উপাদান অদ্বৈত করেন ব্রহ্মাণ্ড সৃজন। অদ্বৈত আচার্য কোটি ব্রহ্মাণ্ডের কর্তা, আর এক এক মূর্তিতে ব্রহ্মাণ্ডের ভর্তা।
তিনি যেমন ব্রহ্মাণ্ডের কর্তা তেমন আবার ভর্তাও। সেই নারায়ণের মুখ্য অঙ্গ হয় অদ্বৈত আচার্য। অদ্বৈত অঙ্গ শব্দে অংশ করি কহিন ভাগবত। এই যে কৃষ্ণ বর্ণ, কৃষক কৃষ্ণ, সাঙ্গ উপাঙ্গ, উপাঙ্গ উপ অঙ্গ, এই যে অঙ্গ, অঙ্গ শব্দে কহেন শ্রীমদ্ ভাগবত অদ্বৈত আচার্যকে। ঈশ্বরের অঙ্গ অংশ চিতানন্দময়, মায়া সম্বন্ধ নাহি এই শ্লোকে তাহা কয়। ভাগবতে বলেন অদ্বৈত আচার্য ও মায়াধীশ বিষ্ণু। অতএব তাহার অঙ্গ বা অংশ বলে তাহাকে অঙ্গ বলা হয়েছে। অংশ হল অঙ্গ, যাতে হয় অন্তরঙ্গ। তাই মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু তিনজনই ঈশ্বর অবতার। তিনজনের চরণে ফুল তুলসী পাতা অর্পণ করা যায়। তিনজনের নামে পৃথক পৃথক তিনটি থালিতে ভোগ লাগানো যায়, কারণ তিনজনই ঈশ্বর অবতার। তাই আমাদের ভোগ লাগাইবার ক্রম আছে, প্রতিদিন 4টা ভোগ লাগাতে হয়। নবদ্বীপের 3 প্রভুর জন্য 3 ভোগ, আর বৃন্দাবনের শ্রী গোবিন্দের জন্য 1 ভোগ। এই 4 ভোগ লাগাবার নিয়ম। মহাবিষ্ণুর অংশ অদ্বৈত গুণধাম, ঈশ্বরের অব্যক্তি, তাই অদ্বৈত পূর্ণ নাম। পূর্বে জয়ছে কইল সর্ববিশ্বর সৃজন, অবতার কইল তাহার ভক্তি প্রবর্তন। জীবন স্তরিয়া কৃষ্ণ ভক্তি দিলা দান, গীতা ভাগবতে কইলা ভক্তির ব্যাখ্যান। ভক্তি উপদেশ বিনু আর নাহি কার্য, অতএব নাম হইল তাহার অদ্বৈত আচার্য। বৈষ্ণবের গুরু তিহু জগতের আর্য, এই 2 মিলনে হইল নাম অদ্বৈত আচার্য। কমল নয়ন তিহু জাতি অঙ্গ অংশ, কমলাংশ বলিকার ধরে নাম অবতাংশ। অদ্বৈত প্রভুর বাল্য নাম ছিল কমলাক্ষ। জগত মঙ্গল অদ্বৈত আচার্য গুণধাম, মঙ্গল চরিত্র সদা মঙ্গল যাহার নাম। অদ্বৈত আচার্য প্রভুর ডাক নাম ছিল মঙ্গল, পুষ্টিতে নাম ছিল কমলাক্ষ। আর সাধন ভজন করে যখন তিনি অদ্বৈতবাদ প্রদান করলেন, তখন তিনাকে অদ্বৈত আচার্য বলা হয়েছে। তাই তিনার 3টা নাম 3 কথা জগতে বলে গিয়েছেন। অদ্বৈত আচার্য ঈশ্বরের অংশ বর্জ্য, তার তত্ত্ব নামগুণ সকলই আশ্চর্য। যাহার তুল্য, যাহার তুলসী দলে, যাহার হুঙ্কারে, শ্রবণ সহিত চৈতন্য প্রভু আসে অবতারে। অদ্বৈতের হুঙ্কারই তো আসলেন, যার দ্বারা কইল প্রভু জগত নিস্তার, যার দ্বারা কইল প্রভু কীর্তন প্রচার। আর অদ্বৈত প্রভু না আসলে মহাপ্রভুই আসতেন না, মহাপ্রভুই আসতেন না। অদ্বৈত আচার্য রামাচার্য হরিদাস ঠাকুর 2জন কঠোর তপস্যা করে মহাপ্রভুকে এনেছেন। তাই আচার্য গোসাইয়ের গুণ মহিমায় অপার, জীব কোটি কোথায় পাইবে তাহার। অতএব তার তত্ত্বকথা জানা বড় বিরল। একদা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়ছে নাচাই প্রভু সে করে নৃত্য। এই মতো চৈতন্য গোসাই একলা ঈশ্বর। মহাপ্রভু হলেন অবতারী। এই মতো চৈতন্য প্রভু একলা ঈশ্বর, আর সব পারিষদ কেহ বা কিঙ্কর। এই যে আমাদের 64 মহান্ত, দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী, অষ্ট কবিরাজ, এরা কেউ বা ভৃত্য, কেউ বা কিঙ্কর, কেউ বা পার্ষদ। গুরুবর্গ নিত্যানন্দ অদ্বৈত আচার্য শিবসাদী আর যত লঘুসম আর্য, সবে পারে সদসঙ্গে লীলার সহায়, সবা লইয়া নিজ কার্য সাদে গৌর রায়। একা তো হবে না, তাই সবাইকে নিয়ে করছেন। এইগুলো আলাদা রাখো, সব কিছু ঢেকে পড়ে যায় তো খুঁজে পাবো কেমন করে সময় মতো। এইগুলা কেন আনছো? যার যেটা আছে তার হাতে রাখতে দাও। তুমি রাখবা না জমা, পূজার সময় লাগবে হুড়ুর তরু।
চলে যাচ্ছে, পূজার সময় গন্ডগোল লেগে যাবে কার কোনটা, যার যেটা এনেছে পুজো করার জন্য সে তার হাতে যেন রেখে দেয়, সেই জন্য পুজো করে। এখন কি করবা, এটা বলে কি করবা? এখন না, পরে সমস্যা হয়ে যাবে তো পুজো করার সময়। আমার ওটা ছিল, আমার সেটা ছিল, আমার কোথায় এটা গেল? যখন বলবে বাবাজি তখন সে রাত্রে 9:30, তার আগে নয়। সবে পারি সদস্যবে লীলার সহায়, সভা লইয়া নিজ কার্য করে গৌর রায়। তাহলে পঞ্চতত্ত্বের কথা এখানে পাওয়া গেল। পঞ্চতত্ত্ব লইয়া করেন সংকীর্তন গোরা। পঞ্চতত্ত্ব এক বস্তু নহি অন্য ভূত, বাস্তবে পঞ্চতত্ত্বই এক। এই জন্য বলেছেন পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকং ভক্ত অবতারং ভক্তামি নমামি ভক্ত শক্তিকম। পঞ্চতত্ত্বকে দেহতত্ত্বের দিকে নিলে গেলে দেহতত্ত্ব হবে, প্রাণতত্ত্বের দিকে গেলে প্রাণতত্ত্ব হবে, আত্মতত্ত্বের দিকে গেলে আত্মতত্ত্ব হবে, ঈশ্বর তত্ত্বের দিকে গেলে ঈশ্বর তত্ত্ব হবে। আপনি যেদিকে নিবে সেদিকে হবে। যার যেমন রস, যার যেমন ভাব, যার যেমন বিচার, সে সেইভাবে নিতে পারবে। আমরা যেভাবে নেই, অন্যান্য সম্প্রদায় তো তা নেয় না। আমরা পঞ্চতত্ত্বকে যে রসে আস্বাদন করতেছি তা তো করে না অন্যরা। আপনি আউল বাউলের গান শুনেছেন? শুনেছেন? তারা কি করে বলে, নিতাই আমার গৌর আমার পাকনা কাটাল, নিতাই আমার ফজলিয়াম, রসের উপরে হেলে দুলে বিলায় মধুর কৃষ্ণ নাম। বলেন তো, ভগবানকে আমের সঙ্গে কাঁঠালের সঙ্গে তুলনা করা যায় নাকি? পৃথিবীতে এমন কোন বস্তু নাই যা দিয়ে আপনি ভগবানকে উপমা দিতে পারবেন, তুলনা দিতে পারবেন। কিন্তু তারা ভগবানকে একটা সাধারণ প্রাকৃতিক জগতের আমের সঙ্গে সমান করে দেয়। তো তাদের বিচার নিলে হবে, আমাদের হবে না, কারণ এটা অপসম্প্রদায়ের বিচার। তাদের বিচার নিলে হবে না, তাদের বিচার শুনলে হবে না। বুঝেছেন? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গোপীদের ঘরে ঘরে গিয়ে মাখন চুরি করে খাচ্ছেন। তারা কি বলে, ওগো নন্দরানী মা তোমার বিড়াল কেন বাঁধো না? আচ্ছা, কৃষ্ণকে বিড়াল বানাই দিল, হলো এটা গানটা? যিনি অনাদির আদি গোবিন্দ, তাকে তুমি গান বানাইয়ে বিড়াল বানাই দিলে। নন্দরানী মা তোমার বিড়াল কেন বাঁধো না? তোমার বিড়াল ধরতে গেলে দেয় না ধরা, ফাল দিয়ে উঠে গাছেতে। হলো? কৃষ্ণ তত্ত্বকে কোথায় নিয়ে নিচে নামিয়ে দিল। তো এই সমস্ত অপসম্প্রদায়ের ব্যাখ্যা শুনলে তো লাভ হবে না, তাদের সিদ্ধান্ত শুনলে লাভ হবে না, এতে ভক্তিপথে হানি হয়ে যাবে। এই জন্য ভক্তি তত্ত্ব শিখতে গেলে বৈষ্ণব আচার্যগণ যে সমস্ত গ্রন্থ রচনা করে গেছেন সেইগুলো পড়তে হবে। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য চন্দ্রোদ্য নাটক, চৈতন্য অমিয় নিমাই চরিত্র, চৈতন্য মঙ্গল, এই সমস্ত গ্রন্থ না পড়লে মহাপ্রভু সম্পর্কে আস্বাদন করতে পারবেন না। আর ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে গেলে শ্রীমদ ভাগবত মহাপুরাণ পড়ুন, গোপাল চম্পু পড়ুন, রাধারস সুধানিধি পড়ুন, গোবিন্দ লীলামৃত গুটিকা পড়ুন, তবে তো আস্বাদন হবে, না হলে আস্বাদন হবে না। এই জন্য বলছেন স্বজাতীয় বৈষ্ণবের সঙ্গ করতে হবে। বিজাতীয় বৈষ্ণবের সঙ্গ করলে, বিজাতীয় বৈষ্ণবীর সঙ্গ করলে হবে না। তাই একলা ঈশ্বর তত্ত্ব চৈতন্য আচার্য, ভক্তভাবময় তার শুদ্ধ সকল কার্য, কৃষ্ণ মাধুর্য এক অদ্ভুত স্বভাব, আপনি আস্বাদিয়া কৃষ্ণে করে ভক্ত ভাব, হিতে ভক্ত ভাব ধরে চৈতন্য গুসাই, ভক্ত স্বরূপ আর নিত্যানন্দ ভাই। মহাপ্রভু স্বয়ং ঈশ্বর হয়েও তিনি ভক্তরূপ প্রকাশ করে গিয়েছেন। তিনি আরাধনা করেছেন, তিনি তিলক করেছেন, তিনি মালা গলায় নিয়েছেন, তিনি হরিনাম জপ করেছেন, তিনি গুরুকরণ করেছেন, তিনি দীক্ষা মন্ত্র নিয়েছেন। কেন? আপনি আচরি ধর্ম জীবনে শিখায়, আপনি না আচরিলে শিখানো না যায়। তাই ভক্ত অবতার ওই আচার্য গোসাই, এই তিনি তত্ত্ব সবে প্রভু কহি গায়। অদ্বৈত নিত্যানন্দ আর মহাপ্রভু, এই তিনজনকেই ঈশ্বর তত্ত্ব বলা হয়। এক মহাপ্রভু আর প্রভু দুই জন, দুই প্রভু সেবিলেন মহাপ্রভুর চরণ।
তৃতীয় আর কোন প্রভু নাই। এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সে মিলে মহাপ্রভুর চরণ। তাহলে প্রভু কাকে বলা হয়? যিনি ঈশ্বর তত্ত্ব তাকে প্রভু বলা হয়, আর যে জীব তত্ত্ব তাকে বলা হয় দাস। যেমন আমি হলাম জীব তত্ত্ব, আমি জীব তত্ত্ব। আমি যতই সাধন করি না কেন, ভজন করি না কেন, আমি কখনো ঈশ্বর তত্ত্ব হইতে পারবো না। সাধন ভজন করে কোন জীব কখনো ঈশ্বর হইতে পারে না। সাধন ভজন করে সে ব্রহ্মা হইতে পারবে, ইন্দ্র হইতে পারবে, দেবতা হইতে পারবে, গন্ধর্ব হইতে পারবে, মহাত্মা হইতে পারবে, কিন্তু পরমাত্মা হওয়া যায় না কখনো সাধন ভজন করে। ভগবান রামচন্দ্র, ভগবান কৃষ্ণচন্দ্র, গৌরাঙ্গ মহাপ্রভু বা অন্যান্য ভগবানের অবতার, তারা কেউ সাধন ভজন করে ভগবান হন নাই। তারা পূর্বেও ভগবান ছিলেন, এখনো ভগবান আছে, আর ভবিষ্যতে ভগবান থাকবেন। এই জন্য ভগবানকে চিনতে কেউ ভুল করতে যাবেন না। যাদের বিষয় নিয়ে শাস্ত্রে কোনো প্রমাণই নেই, আজকালকে মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাবিদ্বান, তারা তাদেরকেই ভগবান বলে, তাদের চরণে ফুল দিচ্ছেন, তুলসী দিচ্ছেন, তাদের নামে ভোগ লাগিয়ে খেয়ে যাচ্ছেন। এমন এমন কিছু নতুন নতুন অপসম্প্রদায়ের আবির্ভাব হয়েছে। ভগবান রামচন্দ্র 11,000 বছর রাজত্ব করেছিলেন, 13,000 বছর অবিভূত ভাবে ছিলেন, 24,000 বছরের মধ্যে একটা গুপ দাড়ি উঠে নাই। আর আজকালকে এত মোটা মোটা গুপ যার, সেও ভগবান হয়ে যায়। তার চরণে ফুল তুলসী দেয় লোকে, তার নামে ভোগ লাগিয়ে খায়, ভগবান বলে। মহাপ্রভু 48 বছর রাজত্ব করে লীলা করে গেলেন, একটা গুপ দাড়ি উঠে নাই। ভগবান কৃষ্ণচন্দ্র 125 বছর লীলা করে গেলেন, দেখতে মাত্র 15 বছর 9 মাসের মতো দেখা গেছে, একটা গুপ দাড়ি উঠে। অন্যদের কথা কি বলবে? তাই ভগবান চিনতে গিয়ে ভুল করো না। এই কলির মায়ানগরীতে বহু স্থানে নতুন নতুন ভগবানের আবির্ভাব হচ্ছে, আরো হবে। তথা সাবধান, ভগবান চিনতে ভুল করিও না। তার জীবকে প্রভু বলে সম্বোধন করাটাও আমাদের ঠিক নয়, কারণ জীবের স্বরূপ হলো নিত্য কৃষ্ণ দাস, তাহা বলিয়া হলো জীব পরমায়ার পাশ। তাই জীব কোন অবস্থাতেই প্রভু হইতে পারবে না। এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সে মিলেন মহাপ্রভুর চরণ। এই তিন তত্ত্ব সর্ব আরাধ্য করি মানে, চতুর্থে যে ভক্ত তত্ত্ব আরাধ্য করিয়াও জানি। কে? শিবাস পণ্ডিত, তাকেও আরাধনা করতে হবে। শিবাসাদি যত কোটি কোটি ভক্তগণ, শুদ্ধ ভক্ত তত্ত্ব মধ্যে তাহাদেরও গণন। ভগবানের ভজন করলে শুধু হবে না, ভগবানের পূজা করে ভগবানের প্রসাদী দ্রব্য দিয়ে তার ভক্তের সেবা করবেন, তার ভক্তের পূজা করবেন। ভক্তের পূজা কোথায় হয়? কপালে, মস্তকে, বক্ষে আর হাতে, এই তিনটি স্থানে ভক্তের পূজা হয়। ভগবানকে প্রসাদী চন্দন দিলেন, সেই প্রসাদী চন্দন ভক্তের কপালে দিবেন। ভগবানকে মালা পরাইলেন, সেই মালা ভক্তের গলায় দিলেন। ভগবানকে ফুল তুলসী দিলেন ভগবানের চরণে, কিন্তু ভক্তদের হস্তে, বক্ষে অথবা মস্তকে। এত ভিন্ন অন্য জায়গায় দেওয়া যাবে না। গুরুদেবের চরণে কখনো ফুলই দিতে নাই, তুলসী দেওয়া তো দূরের কথা, ফুল পর্যন্ত অর্পণ করতে নেই। আমাদের শ্রী গুরুদেব যতদিন প্রকট লীলায় ছিলেন, প্রত্যেক গুরু পূর্ণিমাতে আমরা গুরু পূজা করতাম, কিন্তু না, হস্তে, চরণে কখনো ফুল দেওয়া যাবে না। এমনকি তুলসী পাতার জল দেওয়া যাবে না, গঙ্গার জল দেওয়া যাবে না, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড আদি কোন তীর্থের জল গুরুদেবের চরণে দেওয়া যায় না। তাই আপনি যখন সেবা পূজা করতে বসবেন আপনার মন্দিরে, তখন আপনাকে দুটা পঞ্চপাত্র রাখতে হবে। একটা পঞ্চপাত্রের মধ্যে তুলসী পাতা থাকবে, গঙ্গার জল থাকবে, অগুরু, কর্পূর আদি সমস্ত সুবাসিত জল থাকবে। এটা দিয়ে গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীকৃষ্ণ চারজনের চরণ ধোয়াইতে পারবেন, কিন্তু
গদা রূপ সনাতন আদি গোস্বামী বর্গগণ আর গুরুবর্গদের হইবে না, নিষেধ। এই জন্য দুটাই পঞ্চপাত্র রাখতে হয়। ঠাকুর ঘরে একটা পঞ্চপাত্র থাকলে হবে না, সর্বনিম্ন দুটা থাকতেই হবে। কারণ দুই পূজার পদ্ধতি দুই রকম, দুই পঞ্চপাত্র দিয়ে করতে হয়। তাই এখানে বলছেন গদাধর পণ্ডিত প্রভু শক্তি অবতার অন্তরঙ্গ ভক্ত করি গণন যাহার, যাহা লইয়া মহাপ্রভু নিত্য বিহার, যাহা লইয়া মহাপ্রভুর কীর্তন প্রচার। মহাপ্রভু গদাধরকে সঙ্গে নিয়ে ঝুলনে বসে ঝুলেছেন। সামনে ঝুলন লীলা আসতেছে, কোথায় লেখা নেই যে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে নিয়ে বসে ঝুলন ঝুলেছেন বা লক্ষ্মীপ্রিয়াকে নিয়ে বসে ঝুলন ঝুলেছেন। লেখা আছে গদাধর পণ্ডিতকে বামে নিয়ে বসে মহাপ্রভু ঝুলন ঝুলেছিলেন। কেন? গদাধর রাধা চৌ গদাধর, বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধা রানী। এবার গৌর লীলায় গদাধর পণ্ডিত হয়ে আসলেন। গদাধর পণ্ডিত কুমার, ইনি বিবাহ করেন নাই। ছোটবেলা থেকেই মহাপ্রভুর সঙ্গে সর্বদাই সেবায়, খেলাধুলা থেকে আরম্ভ করে একেবারে অপ্রকট লীলা পর্যন্ত। মহাপ্রভু থেকে কয়েকদিনে ছোট ছিলেন গদাধর পণ্ডিত। এই হলো গদাধর পণ্ডিতের মহিমা। সামনে ঝুলন লীলা আসতে চার অল্প দিন, 15 দিন বাকি, তারপরে দেখবে কি আনন্দ সে ঝুলন লীলা। শ্রীধাম বৃন্দাবনে তো 13 দিন যাবৎ ঝুলন হয়। অন্যান্য জায়গায় ঝুলন মানুষের 4 দিন করে, কেউ 5 দিন করে, একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত। কিন্তু বৃন্দাবন ধামে 13 দিন ঝুলন হয়। ওই দ্বিতীয়া থেকে আরম্ভ হয়ে যাবে, শুরু হলো আর চলল ঝুলন। আপনাদের যেমন বঙ্গদেশে দুর্গা পূজা খুব একটা বিশেষ অনুষ্ঠান, উৎসব, ব্রজেতে ঝুলন হলো বিশেষ অনুষ্ঠান। ঝুলনে সবাই সবাইকে কাপড় চোপড় দান করবে। ঝুলনে যাদের বিয়ে হয়েছে সবাই নিজ নিজ বরকে নিয়ে আসবে, মানে সব ছেলেরাই তাদের শ্বশুর বাড়ি যাবে। শালি আদি যারা আছে এরা ওই বর কন্যাকে ঝুলনের মধ্যে বসিয়ে ঝুলাবে। এক বিশেষ আনন্দ, বিশেষ উৎসব। দুর্গা পূজার থেকে আরো বিশেষ আনন্দ। যেতেই হবে, বাধ্যতামূলক। সবাই সবার বাপের বাড়ি যাবে, আর এই 13 দিন বাপের বাড়ি থাকবে। রাধারানী নিজেই পর্যন্ত ছিলেন 13 দিন বর্ষণায় বাস করেছেন ঝুলন উপলক্ষে, যাবটে ছিলেন না। আর 13 দিনেই এক এক দিন এক এক বনে ঝুলন ঝুলেছে। বৃন্দাবনে 12টি বন, 32টি পবন, 24টি কানন। কি আনন্দ হয়েছে। তাই এখানে বলছেন গদাধরকেও সেই তত্ত্বের মধ্যেই গণনা করা হয়েছে। সেই পঞ্চতত্ত্ব মিলিয়া পৃথিবীতে আসিয়া আর অপূর্ব প্রেম ভান্ডার দিলেন উজাড় করিয়া। সেই গোলকের প্রেমধন, সেই ব্রজের প্রেমধন মহাপ্রভু এসে একবারে উজাড় করে সবাইকে দিয়ে গেলেন। মহাপ্রভুর এই প্রেম বন্যাতে যারা স্নান করে নাই, অবগাহন করে নাই, তারা অন্য কোন কলিতে উদ্ধার হইতে পারবে না। কারণ এর আগে 27টি কলিযুগ গত হয়ে গেছে, কোন কলিতে মহাপ্রভু আসেন নাই। তাই যত যত পিয়ে কৃষ্ণ তৃষ্ণা বারে অনুকণ, পিছে মিলে লুটে প্রেম করে আস্বাদন। মহাপ্রভুর এই প্রেমামৃত যত পান করা যায় তত আরো পিপাসা বাড়ে পান করার। আপনি যদি একদিনে 1 লক্ষ হরিনাম করেন তথাপিও হরিনাম করার পিপাসা আপনার নিবারণ হয় না, মনে হয় আরেকটু করি, আরেকটু করি। এই জন্য বলছেন এতটুকুই পারে। পুনর পিয়ে হয় মহামত্ত, নাচে কান্দে হাসে গায় হইয়া পূর্ণমত্ত।
মদ খেয়ে যেমন রাস্তায় মানুষে নাচে গান দিয়ে হাসে, ঠিক তেমনি ভাবে হরিনামে যারা মত্ত হয়ে গেছে তাদের ঘৃণা লজ্জা ভয় কিছু নাই। তারা হরিনাম করতে করতে কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো ধুলায় গোড়াগড়ি যান। মহাপ্রভু এই হরিনামে মত্ত করে দিলেন সবাইকে। পাত্র অপাত্র বিচার নাহি করি, স্থান অস্থান যেই যাহা পায় তাহাই করেন প্রেম দান। যাকে সামনে পেয়েছেন তাকেই বলছেন নেও ধরো প্রেম লহ, যাকে পাচ্ছেন তাকে দিচ্ছেন। লুটাইয়া খাইয়া দিলা ভান্ডার উজারিয়া অদ্বৈত, আচার্যের ভান্ডার প্রেম শতগুণ বাড়ে, কিন্তু সেই প্রেম ভান্ডারের সম্পদ কমল না, বরং মহাপ্রভুর সেই প্রেম ভান্ডারের সম্পদ আরো বাড়তে শুরু হইল। এবার উচ্চলিত হয়ে গেল, ভান্ডের মধ্যে আর ধরতেছে না। উচ্চলিত হইয়া প্রেম বন্যা চৌদিকে বেড়ায়। ওরে বৃদ্ধ স্ত্রী লোক বালক যুবা সকলকেই ডুবায়। মহাপ্রভুর প্রেম বন্যাতে মানুষের কথা কি বলবো, বন্যের পশু পাখি পর্যন্ত সেই প্রেমেতে ডুবে গিয়েছিল। একটা বাঘ একটা সিংহ তার হিংসা ভুলে গেল, সে হরিণের সঙ্গে নৃত্য করে, হরিণের সঙ্গে খেলা করে, হরিণের মুখে চুমু দেয়। প্রেম এমন এক বস্তু, তাই যাদের হৃদয়ের মধ্যে প্রেম, কৃষ্ণ প্রেম চলে আসে, তারা কখনো কোনো জীবকে হত্যা করে না, কোনো জীবকে হিংসা করে না, কোনো জীবকে বধ করে না। প্রেম বন্যায় ডুবাইলা জগতের জন, সবাইকে ডুবাইলেন। জগতে ডুবিয়া জীবের হইল বীজনাশ, তাহা দেখিয়া 5 জনের পরম উল্লাস। তাহলে আমাদের হৃদয়ের মধ্যে যে কাম বীজ আদি আছে, সব এই হরিনামের রসের দ্বারা নষ্ট হয়ে যায়। যারা হরির নামে প্রেমেতে মত্ত হয়ে গেছেন, তাদের দেহে কাম বীজ থাকে না, ওটা নষ্ট হয়ে যায়। তখন প্রেম তাদের হৃদয়ের মধ্যে উৎপন্ন হয়। যতক্ষণ প্রেম বৃষ্টি করেন পঞ্চজনে, ততক্ষণ বারে জল ব্যাপী ত্রিভুবনে। এই পঞ্চতত্ত্ব এই হরিনাম মহামন্ত্র প্রচার করে দিলেন, আর ত্রিজগৎ ব্যাপ্ত হয়ে গেল। কারা কারা এই প্রেমের বন্যা থেকে বঞ্চিত হয়েছিল? বলেন মায়াবাদী, তর্কনিষ্ঠ, কুতার্কিকগণ, নিন্দুক পাষণ্ডিক যত, পড়ুয়া অধম, এই সব মহা দণ্ড ধাইয়া পলাইল, সেই বন্যাইতে সবাই রে ডুবাইতে নারিল। প্রেম বন্যা আসতেছে দেখে যারা দৌড়ে পালিয়েছিল, তাদেরকে প্রেম বন্যা ডুবাইতে পারে নাই। তারা কারা? যারা মায়াবাদী সন্ন্যাসী, যারা কর্মনিষ্ঠ, যারা কুতার্কিক, যারা নিন্দুক, যারা পাষণ্ডী, যারা পড়ুয়া ছিল, প্রেম বন্যা ডুবাইতে পারল না। মহাপ্রভু চিন্তা করলেন, আমি তো এসেছি সবাইকে প্রেম বন্যায় ডুবাবো, কিন্তু এরা তো দৌড়ে পালিয়েছে, আমার বন্যা তাদেরকে স্পর্শই করলো না। তাহলে এদেরকে ডুবাইবার জন্য আমি সন্ন্যাস গ্রহণ করব। সন্ন্যাস আশ্রমে প্রভু করিলা অঙ্গীকার। 24 বৎসর ছিলা গৃহ আশ্রমে যাহার, 55 বর্ষে হইলা যতি ধর্ম, সন্ন্যাস করিয়া প্রভু করিলা আকর্ষণ কর্ম। এবার সন্ন্যাসী হইয়া যখন আসলেন, সবাই তখন মহাপ্রভুর চরণ করে দণ্ডবোধ করলেন। ওই যারা যারা দৌড়ে পালিয়েছিল, সন্ন্যাসী জ্ঞানে মনে করিবে নমস্কার, আর তখনই আমি ওই প্রেম বন্যা দিয়ে তাদেরকে ডুবিয়ে দেব। সন্ন্যাস করিয়া প্রভু কইলা আকর্ষণ, যতে পলাইয়া ছিল তার্ককাদিগণ, পড়ুয়া পাষণ্ডী কর্মী নিন্দুক আদি যত, তাহারা আসিয়া প্রভুর পায়ে হইল অবনত। অপরাধ ক্ষমাইলেন, ডুবাইল প্রেম জলে, কেবা বেড়াইল প্রভু প্রেম মহাজালে। এমন ভাবে বেরিয়ে ডাকলেন, তারাও সেই প্রেম থেকে আর ছুটে পালাইতে পারল। মহাপ্রভু যখন বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে যাওয়ার সময় ঝাড়খণ্ডে বনেতে পশু পাখি দেখে পা করলেন। বৃন্দাবন থেকে ফিরে আসার সময় মায়াবাদী সেই
প্রকাশানন্দ সরস্বতী সহিত 10,000 নবীন সন্ন্যাসীদেরকে তিনি ভাবুক করেছিলেন কৃষ্ণ মন্ত্রে। এসব অনেক তত্ত্ব কথা, সেই সমস্ত তত্ত্ব কথা সারা রাত্রি আলোচনা করলেও শেষ হবে না। গৌর লীলা এমনই, সেই গৌর লীলারই প্রমাণ দিয়ে গেলেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 11 স্কন্ধের 5ম অধ্যায়ের 32 নম্বর শ্লোক। কৃষ্ণ বর্ণ তৃষাপ কৃষ্ণ সাঙ্গ রূপাঙ্গ অস্ত্র পার্শ্বদম যজ্ঞে সংকীর্তন প্রায়ই যজন্তিহি সুমেধসা। এই তো বলে গেলেন। অতএব সত্য যুগে 10,000 বছর তপস্যা করে মানুষ যে পুণ্যফল অর্জন করতে পারে নাই, ত্রেতা শত শত যজ্ঞ করে মানুষ যে পুণ্যফল লাভ করতে পারে নাই, দাপর যুগে 100 বছর কৃষ্ণ অর্চন করে যে পুণ্যফল লাভ করতে পারে নাই, কলিযুগের মানুষ এই পুণ্যফল লাভ করতে পারবেন অহোরাত্র হরিনাম সংকীর্তনের দ্বারা। কলিং স্বভাব যাবন্তম গুণানাং সরগ্রাহিনী যত্র সংকীর্তনেনৈবং সর্বং স্বার্থম অভিলাষতে। তাই সমস্ত কার্য সিদ্ধি হয়ে যাবে এই হরিনাম সংকীর্তনের দ্বারা। তাই হরিনাম করো সার, হরিনাম করো সার। এই জন্য তোমাদের মহাজনগণ বলছেন, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম রে আমি, কেমনে ধরিতাম শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, শ্রীরাধার সীমা জগতে জানাই তো কে, জগতে জানাই তো কে, আর জগতে জানাই তো কে গো, জগতে জানাই তো কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর প্রবেশ চাতুরী সার, প্রবেশ আরে ভরত যুবতী ভাবের ভকতি, ভরত ভাবের শকতি হইত কার গো, শকতি হইত কার, আর শকতি হইত গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন, সরল আরে ভব সংসারে এমন দয়ালো, এ ভব সংসারে এমন দয়ালো, না দেখি এক জন, না দেখি এক জন, আমি না দেখি এক জন, না দেখি এক জন। আমি গৌরাঙ্গ বলিয়া নাগেন বলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগেন বলিয়া, কে মনে ধরিল রে, কে মনে ধরিল রে, আয় বাসুর হিয়া পাষাণ দিয়া, বাসুর বিধি গড়িয়াছে প্রেম কে গো, গড়িয়াছে কে মনে, আর গড়িয়াছে কে মনে।
যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরিতাম যদি গৌর না হইত কেমনে ধরিতাম দে মানে দেহ। আচ্ছা, দেহ ধারণ তো গৌর আসার আগেও ছিল। দেহ সত্যযুগ থেকে আছে, সৃষ্টির প্রথম থেকে আছে। এখানে কোন দেহের কথা বলছে? যদি গৌর না হইতো তবে কি হইত কেমনে ধরিতাম দে, এই দেহর কথা হলো সিদ্ধ দেহের কথা। মহাপ্রভু আসার আগে কেউ রাগানুগা ভক্তির কথা জানতেন না। মহাপ্রভু কৃপা করে আমাদেরকে এই পদে মাধুর্যের কথা শিখিয়েছেন, অর্থাৎ মাধুর্য ভাবে ভজনের কথা শিখিয়েছেন, গুপী ভাবে ভজনের কথা শিখিয়েছেন, রাগানুগা ভক্তি আমাদেরকে দান করে দিয়েছেন, রাগমার্গের ভক্তির কথা বলেছেন। বিধিমার্গে ভজন করলে পার্শ্বদেহী বৈকুণ্ঠে যায়, আর রাগমার্গে ভজন করলে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে পায়। এই জন্য বিধিমার্গ হইতে শতগুণ শ্রেষ্ঠ হল রাগমার্গের ভজন। আর রাগমার্গের ভজন করতে গেলে সদ্গুরু চরণ আশ্রয় করে আপনাকে একাদশ ভাবযুক্ত দেহ ধারণ করে ভজন করতে হইবে। গুরুদেবের কাছ থেকে এই দেহটা লাভ করা যায়, একাদশ ভাবযুক্ত দেহ। সেই দেহ নিয়ে আপনি ভজন করবেন, তবেই আপনার মঙ্গল হবে, কল্যাণ হবে। যখন এই দেহ থেকে আপনার প্রাণ পাখি উড়ে বেরিয়ে যাবে, তখন ওই দেহের মধ্যে প্রবেশ করে নিবে। শ্রাদ্ধ করতে হবে না, পিণ্ডি করতে হবে না, তর্পণদান দিতে হবে না। আপনি নিজেই নিজের আত্মাকে উদ্ধার করে চলে যাবেন। ভাতের পিণ্ডি দিয়ে, ছেলে গয়াতে পিণ্ডি দিয়ে উদ্ধার করতে হবে না। এমন বিধানের কথা বর্ণন করে গেলেন শাস্ত্র। অতএব এই সেই দেহের কথাই এখানে বর্ণন করছে। আচ্ছা, এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র বলছেন আমাদের উপরে ব্রহ্মশাপ, অতএব সবাই এখান থেকে পালাও পালাও পালাও। আর দ্বারকায় থাকা যাবে না, দ্বারকায় থাকা যাবে না। দেখো, দ্বারকার মধ্যে উল্কাপাত, বজ্রপাত, ভূমিকম্প হচ্ছে, সমুদ্র কত বড় বড় ঢেউ দিয়ে আসতেছে, মনে হয় এখনই দ্বারকা ডুবিয়ে ফেলবে। অতএব ব্রহ্মশাপ আমাদের উপরে, এখানে থাকা স্থির হবে না। এখান থেকে সবাই চলে যাও পুণ্ডরিক তীর্থে, আর সেখান থেকে সবাই প্রবাস ক্ষেত্রে যাও, প্রবাসে গিয়ে তপস্যা করো। দেখো, চন্দ্রের উপরে কত বড় অভিসম্পাদ ছিল। চন্দ্র সেই প্রবাস ক্ষেত্রে বসে তপস্যা করে তিনি ব্রহ্মশাপ থেকে মুক্ত হয়ে গিয়েছিলেন। তো আমরা যদি সেখানে গিয়ে তপস্যা করি, দান করি, যজ্ঞ করি, হোম করি, জপ করি, তপ করি, ব্রত করি, তাহলে আমাদেরও এই পাপ, এই অপরাধ, এই অভিশাপ সমস্ত কেটে যাবে। অতএব চলো 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 চলো, এখান থেকে পালাই, এখান থেকে পালাই। তাড়াতাড়ি উঠো, স্ত্রী, পুত্র, বালক, আবালক, বনিতা সবাই, একেবারে যুবক, বৃদ্ধ সবাইকে বলছে সমস্ত দ্বারকা খালি করো, না দ্বারকা ডুবিয়ে দিবে। সেই সময়ে উদ্ধব এসে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সাষ্টাঙ্গে পড়লেন, সাষ্টাঙ্গে দণ্ডবত দিলেন, দিয়ে বলছেন প্রভু সত্যি কি আপনার লীলা সংবরণের সময় চলে এসেছে? আপনি কি লীলা সংবরণ করে চলে যাবেন? ভগবান শ্রীকৃষ্ণ তখন উদ্ধবকে হাত ধরলেন, ধরে একটা গভীর জঙ্গলের মধ্যে গিয়ে বসলেন, নির্জনে দুজন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, উদ্ধব আর মাত্র 7 দিন, আমি আর মাত্র 7 দিন আছি এই পৃথিবীতে। আমি যখন নিত্যধামে চলে যাব, তৎক্ষণাৎ সমুদ্র ডুবিয়ে ফেলবে এই সোনার দ্বারকাতে। একটা লোক দ্বারকায় বাঁচতে পারবে না। তোমার হয়তো মনে নেই, কুরুক্ষেত্রের যুদ্ধের পরে গান্ধারী আমাকে অভিসম্পাদ দিয়েছিল
যে যেই বৎসর 13 দিনে এক পক্ষ হবে, সেই বৎসরে হে কৃষ্ণ তোমার যদুকুল ধ্বংস হইবে। এই হলো সেই সময়। তুমি দেখো পঞ্জিকায় এখন 13 দিনে এক পক্ষ হচ্ছে। অতএব আমার কুল ধ্বংসের সময় এসে গেছে। আমি আর 7 দিন আছি। 7 দিনের মধ্যেই আমার কুলকে আমি সংহার করে আমি নিত্য ধামে চলে যাব। আমি যে দেবতাগণের প্রার্থনায় এসেছিলাম যে কার্য সিদ্ধি করার জন্য, সেই কাজ আমার হয়ে গেছে। পৃথিবীর অপরাধী পাপী টাপী এদেরকে সংহার করা, সমাজকে রক্ষা করা, ধর্মকে স্থাপন করা, এই 3 কাজ আমার সাধন হয়ে গেছে। এবার আমার যাবার পালা। উদ্ধব মহাশয় ভগবানের চরণে সাষ্টাঙ্গে প্রণাম হয়ে বলছেন, প্রভু সাকাম উপাসনা খুব সহজ। তোমাকে সামনে দেখতে পাচ্ছি, তোমার হাত ধুয়ে দিচ্ছি, পা ধুয়ে দিচ্ছি, তোমার থাল ধুয়ে দিচ্ছি, তোমার কাপড় ধুয়ে দিচ্ছি, তোমার হাত পা টিপে দিচ্ছি। কিন্তু তুমি যখন চলে যাবে নিত্যধামে, তখন কেমন করে তোমার উপাসনা করব, তখন কেমন করে তোমার সেবা করব, তখন কেমন করে আমি তোমার পূজা করব। কারণ নিষ্কাম উপাসনা করা বড় কঠিন, নিরাকার উপাসনা করা বড় কঠিন। এক হলো সামনে সাকার বিগ্রহ, আর এক হলো নিরাকার বিগ্রহ। ভগবান বললেন, তুমি আমার নিরাকার বিগ্রহ ভাবো কেন? ব্রজের গোপীরা তো কখনো ভাবে নাই। তুমি তোমার সেই ব্রহ্ম জ্ঞান ছেড়ে দাও। তুমি 10 মাস গোপীদের সঙ্গে বাস করে তোমার হৃদয়ের মধ্যে যে প্রেম ভক্তি উদয় হয়েছিল, সেই প্রেম কোথায় গেল? এখন এত জ্ঞানীদের কথা। জ্ঞান মার্গে যারা উপাসনা করে তারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে। তুমি তো জ্ঞানী ভক্ত নও, চিরে কোনো এক সময়। এখন তো তুমি প্রেমী ভক্ত। আমার প্রেমী ভক্তের কাছে আমি 8 প্রকার বিগ্রহ নিয়ে আছি। আমার 8 প্রকার বিগ্রহের মধ্যে যে কোনো এক প্রকার বিগ্রহ যদি কেউ শ্রদ্ধা সহিত, প্রেমের সহিত, ভক্তির সহিত সেবা করে, পূজা করে, উসকে বেড়া পার। আমি এই সমুদ্রের মধ্যে ডুব দিব আর ভাগবত রূপী সমুদ্রের মধ্যে প্রবেশ করব। আরে ভাগবতটাই হলো আমার দেহ মনে করিও। ভাগবতের প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ আমার 2টা চরণ, তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ আমার 2টা উরু, পঞ্চম স্কন্ধ হলো আমার নাভি, ষষ্ঠ স্কন্ধ আমার হৃদয়, সপ্তম স্কন্ধ, অষ্টম স্কন্ধ আমার 2 বাহু, নবম স্কন্ধ আমার কণ্ঠদেশ, দশম স্কন্ধ আমার মুখমণ্ডল, একাদশ স্কন্ধ আমার ললাট, আর দ্বাদশ স্কন্ধ হলো আমার মস্তক। অতএব ভাগবত পুজিলে আমার পূজা হইবে। আমি ভাগবতে সর্বদা অবস্থান করব, তুলসী বৃক্ষতে সর্বদা অবস্থান করব, গঙ্গার জলে সর্বদা অবস্থান করব, আর ভক্তদের হৃদয়ের মধ্যে আমি সর্বদা অবস্থান করে থাকি। অতএব তুমি আমার নিরাকার চিন্তা করছো কেন? তুমি যখন ব্রজের গোপীদের কাছে উপদেশ দিতে গিয়েছিলে, হে ব্রজের গোপীগণ, এই জগতে যা কিছু আছে সব ব্রহ্ম, কৃষ্ণ ব্রহ্ম, তোমরাও ব্রহ্ম, অতএব তোমরা ব্রহ্মের উপাসনা করো। তখন তোমার কি গোপীরা বলছিল? বলছিল, উদ্ধব তুমি আমাদেরকে জ্ঞানের উপদেশ দিতে গিয়ে কোথায় ভুল করতেছ। উদ্ধব বলে, কোথায় বললো? তুমি যে বললে জগতে সব ব্রহ্ম, চেয়ার ব্রহ্ম, টেবিল ব্রহ্ম, গাছ ব্রহ্ম, পশু পাখি কীট পতঙ্গ পাথর নুড়ি সব ব্রহ্ম, আমিও ব্রহ্ম, কৃষ্ণ ব্রহ্ম। আবার বলছো বলি ব্রহ্ম, তাহলে ব্রহ্ম আবার ব্রহ্মের উপাসনা করে নাকি? আবার তুমি বলছো ব্রহ্মের উপাসনা করো। আরে ব্রহ্ম আবার ব্রহ্মের উপাসনা করে নাকি? অতএব তুমি আমাদের জ্ঞান উপদেশ দিতে গিয়ে ভুল করতেছ। আমরা ব্রহ্ম, কৃষ্ণ পরম ব্রহ্ম। কতটুকু ব্রহ্ম? ব্রহ্মত্ব শক্তি আমাদের মধ্যে আছে। কেশাগ্র সহস্র ভাগেষু। অগ্নি আর স্ফুলিঙ্গ। আরে স্ফুলিঙ্গ যতক্ষণ চুলার ভিতরে থাকে, আগুনের সঙ্গে থাকে, ততক্ষণ সে অগ্নি। আর যখন বেরোলো স্ফুলিঙ্গটা নিভে গেল, সেকেন্ডের মধ্যে বুঝে যায়। স্ফুলিঙ্গকে আর অগ্নি বলা যায়? পরের মাত্রই নিভে যায়।
অতএব তোমার এই ব্রহ্ম মার্গ ছেড়ে দাও। আমার শৈলময়ী বিগ্রহ, শৈলময়ী বিগ্রহ বলতে পাথরের বিগ্রহ, আমার শৈলময়ী বিগ্রহ আছে, দারুময়ী বিগ্রহ আছে, ধাতুময়ী বিগ্রহ আছে, লেপ্যময়ী বিগ্রহ অর্থাৎ মাটির প্রলেপের দ্বারা, চন্দনময়ী বিগ্রহ চন্দনের প্রলেপের দ্বারা, চন্দন ঘষে ঘষে তা দিয়ে লেপন করা হয়। যেভাবে বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া দিন থেকে 21 দিন সবাই চন্দন দেয় না ভগবানের গায়ে, চন্দন। বালুময়ী বিগ্রহ আছে, মণি মুক্তা হীরাময়ী বিগ্রহ আছে, সোনা রূপাময়ী বিগ্রহ তো আছেই, অষ্টধাতুময়ী বিগ্রহ আছে, লেখ্যময়ী বিগ্রহ আছে, চিত্রপট। আর কোনো কিছু না থাকলে মনোময়ী বিগ্রহ, মনে মনে তুমি কল্পনা করো। আমার এই 8 প্রকার বিগ্রহের মধ্যে যে কোনো এক প্রকার বিগ্রহ যদি শ্রদ্ধা সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত সেবা করতে পারো, পূজা করতে পারো, তাহলেই তোমার মঙ্গল, তোমার কল্যাণ। অতএব উদ্ধব, মত কথা শ্রবণেম শ্রদ্ধা মদনু অনুব্রতম উদ্ধব। আমার কথার মধ্যে যার রুচি, আমার সেবা পূজার মধ্যে যার আনন্দে ডুবে আছে, সে উদ্ধার হয়ে যায়। তাই উদ্ধব, তুমি আমার লীলা কথা শ্রবণ করার জন্য তুমি এখনই বেরিয়ে যাও, সাধুসঙ্গ করো, সৎসঙ্গ করো, তীর্থ ভ্রমণ করো। এই দ্বারকায় থাকলে বাঁচবে না, ডুবে যাবে, মরে যাবে। অতএব তুমি চলে যাও। উদ্ধব বলছেন, ওই রকম সংসার ত্যাগ করে তীর্থে তীর্থে ভ্রমণ করা আমার মতো বিষয়ী মানুষের দ্বারা সম্ভব হবে না। সন্ন্যাস নিরস, উত্তপ্ত বালুকাময়ের উপর দিয়ে হাঁটতে যেতে যেমন দুর্গম রাস্তা দিয়ে কঠিন, সেই রকম সন্ন্যাস ধর্ম পালন করা বড় কঠিন। আমার দ্বারা হবে না। ভগবান বলে, কেন হবে না? আমাদের পূর্বপুরুষ মহারাজ যদু, তিনি কত বড় ভূর সংসারী ছিলেন। তিনি একবার তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছেন, তীর্থ ভ্রমণ করতে করতে অবধূত দত্তাত্রেয় অবধূতের সঙ্গে তিনি সাক্ষাৎ হয়েছে। মাত্র 1 ঘন্টা সময় বসেছিলেন দত্তাত্রেয় অবধূতের কাছে। সেই দত্তাত্রেয় অবধূতের 24 গুরুর কাহিনীর কথা শ্রবণ করার পরে তিনার বৈরাগ্য ভাব এসে গিয়েছিল। তিনি সংসার ত্যাগ করে বনে গিয়ে হরিভজন করে, হরি পদকল্প লাভ করে হরিধামে চলে গিয়েছিলেন। তুমি পারবে না কেন? এই চঞ্চল মনকে একবার অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারাই বশ করা যায়। আমরা জানি মন বাতাসের চাইতেও দ্রুতগামী, কিন্তু এই চঞ্চল মনকে যে একবার ধরে আমার চরণে দিয়ে দিতে পারছে, হয়ে গেল। যদি আমার চরণে মনকে ধরে দিতে না পারো, আমার ভক্তির সঙ্গ করো। মত মনা ভক্ত, মত ভক্ত ভব, মত জামি মাং নমস্কুর। তুমি আমাকে প্রণাম করো, তুমি আমাকে পূজা করো, তুমি আমার অর্চনা করো, আমার নামে ভোগ লাগাও, প্রসাদ। তোমারই মন আমাকে দান করো। তোমার আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব আসলে তাদেরকে ঘরে থাকার জায়গা দাও, কিন্তু মনের মধ্যে থাকার জায়গা দিও না। মনের মধ্যে আমাকে বসে। এই 24 গুরুর কাহিনীর কথা যখন শ্রবণ করেছিলেন, তখন তিনি বুঝতে পারলেন যে একমাত্র সাধু স্বর্গের সঙ্গের দ্বারাই সংসার বাসনা থেকে রেহাই পাওয়া যাবে। সংসারী লোকের সংসার সঙ্গ করলে সংসার বাসনা ত্যাগ হবে না, আরো জড়িয়ে পড়বেন। আর মুক্ত লোকের সঙ্গ করলেই মুক্ত হওয়ার বাসনা আসে এবং মুক্ত হওয়া যায়। অতএব তুমি সাধু সঙ্গ করো, সাধু মুখে হরিকথা শ্রবণ করো। স্ত্রী নাম স্ত্রী সঙ্গী নাম সংগাত ত্যক্তাম দুরম আত্মারাম। যদি কেউ আমাকে পেতে চায়, তাহলে তার স্ত্রী সঙ্গ ত্যাগ করতে হবে। স্ত্রী সঙ্গের লোক যারা, সেই সঙ্গীদেরকেও ত্যাগ করতে হবে। এটাই হলো বৈষ্ণব আচার।
এটাই হলো বৈষ্ণব আচার। আর জ্ঞান ভক্তি বৈরাগ্যের দ্বারা এই চঞ্চল মনকে স্থির করতে হয়। যদি ঠিক ভাবে কোনো ব্যক্তি আমার ভজন করে, তাহলে অনিমা লগিমা প্রাপ্ত কাম্যা আদি অষ্টসিদ্ধি তার পিছনে পিছনে যাবে। আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো। কিন্তু যে আমার প্রকৃত ভক্ত, সে কখনো সিদ্ধি চায় না, সে চায় আমাকে। কারণ যে ব্যক্তি সিদ্ধি চাইবে সে প্রেম ভক্তি থেকে বর্জিত হয়ে যাইবে। তাই বর্ণাশ্রম ধর্ম শাস্ত্রে যা লেখা আছে, এইগুলা পালন করার মূল হলো ভক্তি মার্গে অগ্রসর হওয়া। কিন্তু এর দ্বারা মুক্তি হয় না। মুক্তি লাভ করতে গেলে উদ্যোগ অহিংসা, সত্যম, অস্ত্রেয়, কামম, ক্রোধম, লোভস্ততা। তোমাকে ধার্মিক হতে হবে। আর ধার্মিক হতে গেলে ধর্মের 5টা প্রথমেই মানতে হবে। ধর্মের 5টা আচরণের কথা বলে কি? 1 নম্বর অহিংসা, কোন জীবকে হিংসা করবে না, 1 নম্বর। 2 নম্বর সত্যম, সর্বদা সত্য কথা বলবে। 3 নম্বর অস্ত্রেয়ম, কখনো চুরি করবে না। 4 নম্বর সংযম, অর্থাৎ দেহের মধ্যে 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় আর একটা হলো মন। এই একাদশ ইন্দ্রিয়কে তুমি সংযম করবে, তোমার বশে রাখবে। তুমি তার বশ হবে না, তোমার বশে থাকে। আর পঞ্চম হলো পবিত্র, সর্বদা দেহকে পবিত্র রাখবে। অপবিত্র অবস্থায় আমার এই 8 প্রকার বিগ্রহের সেবা পূজা করা যায় না। এই জন্য দেহকে সর্বদা পবিত্র রাখবে। বসদম গুরু কুলিঙ্গ দত্তং ব্রহ্মণাধীতম বহুত্তম, গুরুদেবের নিকট থেকে দীক্ষা গ্রহণ করার পরে গুরু গৃহে বাস করবে। গুরুদেবের কাছে থেকে এই সমস্ত ভজন শিক্ষা করবে, গুরু সেবা করবে, সাধু গুরু বৈষ্ণবের সেবা করবে। অরে মন কতবা বেড়াইবে নীতি, এ মুরো করি দিবস রজনী পরি, ঘুমাইয়া কাটাইছ রাতি দিন রাতি। আজ ভজন করবো না, কাল ভজন করবো, ছেলে বড় হবে, মেয়ে বড় হবে, বিয়ে দিব, তারপর দীক্ষা নিব, তারপর ভজন করব, এরকম করতে নাই। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজি কাল করিয়া আর পক্ষকে দিয়েছ পার। 15 দিন আজকাল করতে করতে চলে গেল, 1 পক্ষ শেষ। আজি কালি করিয়া আর পক্ষকে দিয়াছ পার, এ পক্ষ করিয়া মাস। কৃষ্ণ পক্ষে করবো না, শুক্ল পক্ষে করবো, শুক্ল পক্ষে করবো না, মাস। আবার এ মাস ও মাস করি আয়নতে দিয়েছ ঠেলি। আয়ন মানে দক্ষিণায়ন, উত্তরায়ণ। এখন ভালো নয়, এখন দক্ষিণায়ন চলতেছে। অনেকে বলে না দক্ষিণায়ন এখন ভালো নয়, উত্তরায়ণে ভালো। অতএব আমি উত্তরায়ণে গিয়ে দীক্ষা নেব, তারপর ভজন করবো, হয়ে গেছে তোমার কল্যাণ। উত্তরায়ণে আস্তে আস্তে যে তুমি বাঁচবে না মরবে তার বিশ্বাস আছে নেই। তারপরে আবার এ বৎসর না অবসর করিয়া, আরে ছোট ছেলেটা বিয়ের এখনো বাকি আছে, ছোট ছেলেটার বিয়ে দিয়ে দিই, তারপরে সাধু হয়ে যাব। আর বিয়ের সময় তো মাছ মাংসের ব্যবস্থা না করলে তো পাড়া প্রতিবেশীরা আসবে, মান সম্মান থাকবে না, একেবারে। কিন্তু ভুল ধারণা। আরে বিবাহ একটা বৈদিক বিধি, 16 সংস্কারের মধ্যে 1 সংস্কার। সেখানে কেন আমিষ ব্যবহার করবে, কেন মৎস্য মাংস করবে, কেন নিজের প্যাকেটের পয়সা দিয়ে পাপ ক্ষয় করে আনবে? আমি ডাইল ভাত করবো, সবজি অন্ন করবো, ভগবানের ভোগ দিব, ভগবানের ভোগ দিয়ে প্রসাদের নিমন্ত্রণ। যাদের ইচ্ছা হয় আসো, না হলে নাই। তোমাদেরকে মাছ খাওয়াইলে যে আমার 14 পুরুষ স্বর্গে যাবে তা তো নয়, বরং নরকে যাবে। আমার কি দরকার খাওয়ানো? কে আসলো না আসলো দেখার দরকার নেই। যারা ভগবানের ভজন করে তাদেরকে সবার আগে তার আত্মীয় স্বজনরা হিংসা করে, তার আত্মীয় স্বজনরা তাকে ঘৃণা করবে। বলেছেন আপনি হরি ভজন করুন, দেখবেন আপনার পরিবারের লোকই আপনাকে হিংসা করবে, আপনার পরিবারের লোক আপনাকে ঘৃণা করবে।
আত্মীয় স্বজন ইষ্ট কুটুম্ব তো করবেই করবে, কিন্তু একজনে তো ভালোবাসবে ভগবান। ভগবানই যদি ভালোবাসেন তাহলেই হয়ে গেল, আর আমার অন্যের ভালোবাসার দরকার নেই। কারণ অন্যের ভালোবাসা তো সব নকল ভালোবাসা। জগতে মে সব মতলব কি ইয়ার, তাই না? जिसका पास में है दोन दौलत इनका मित्र हजार, जगत में सब मतलब की यार। ছেলে বলেন আর মেয়ে বলেন আর স্ত্রী বলেন, সব মতলব। মতলব যতদিন আছে বাস আপনাকে খুব আদর করবে, যত্ন করবে। যেই কার্য সিদ্ধি হয়ে গেল তখন আপনাকে বৃদ্ধ বলদের মতন দেখবে। এই বুড়াটা মরে না কেন? বৃদ্ধ বলদ হাল চাষ করতে পারে না, বসে বসে খায়, বাস তখন বলে এটা মরে গেলে ভালো। আর আজকালকে তো অধিকাংশ ধনী ব্যক্তির মা বাবারাই বৃদ্ধাশ্রমে যায়। কয়টা রিক্সা ড্রাইভারের মা বাবা বৃদ্ধাশ্রমে গিয়েছে দেখেন তো, গিয়ে খোঁজ করে। রিক্সা ড্রাইভার, ঠেলা ড্রাইভার দিন মজুরি কাজ করে না। যত আইএ বিএ বিকম ডবল এমএ বড় বড় অফিসার, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় তাদেরই মা বাবারা দেখে শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে গতি। তারা এত বড় জ্ঞানী হয়ে গেছে যে মা বাবাও তাদের কাছে বুঝা। এই জন্য বলছেন তুমি কার জন্য করতে যাচ্ছ? অতএব তুমি তোমার নিজের মঙ্গল দেখো, নিজের কল্যাণ দেখো। ভগবান বলছেন হে উদ্ধব, আমাকে লাভ করার জন্য মানুষ বিভিন্ন রাস্তা খুঁজে, কেউ জ্ঞান মার্গে, কেউ কর্ম মার্গে, কেউ যোগ মার্গে, আর কেউ বা ভক্তি মার্গে। সব থেকে শ্রেষ্ঠ হলো ভক্তি মার্গ। ভজমাং ভক্তি ভাগিতা। কেন বলে ভক্তি ভাগিতা কিরকম জানো? ভক্তি মার্গে যে ভজন করে তাকে আমি ধরতে যাই। যে ভক্তিভাবে আমার ভজন করে আমি তারে ধরতে যাই, আর যে জ্ঞান মার্গে ভজন করে সে আমাকে ধরতে আসে। আজ দুটো পার্থক্য না? এবার আমাকে ধরতে আসতেছে, ছুটতেছে ধরার জন্য। এখন ছুটতে গিয়ে যদি পা পিছকে পড়ে যায়, পতন। আর আমি যাকে ধরতে যাবো তার তো চিন্তা নেই, তার তো চিন্তা নেই। যেমন মনে করো বিড়ালের বাচ্চা। আচ্ছা, বিড়ালের বাচ্চা কি তার মাকে ধরে? কখনো ধরে না। মা বাচ্চাকে ধরে নিয়ে যায়, এই বাড়িতে নিয়ে যাচ্ছে, ওই বাড়িতে নিয়ে যাচ্ছে, ওই বাড়ির চুলার পাশে, ওই বাড়ির ঘরে চিপায় লুকাচ্ছে। কারণ যেখানে থাকলে বাচ্চা সুরক্ষিত থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আরামে থাকবে, মা সেইখানে নিয়ে যায়। কিন্তু বান্দরের বাচ্চা উল্টা। বান্দরের বাচ্চা দেখবেন মা কখনো বাচ্চাকে ধরে না, ওই বাচ্চা মাকে ধরে। মা চলে যাচ্ছে, বাচ্চা দৌড়ে গিয়ে মায়ের পিঠের মধ্যে বসে ধরে নেয়, পেটের মধ্যে গিয়ে ধরে ঝুলে থাকে। কখনো দেখেছেন? ওইসব বৃন্দাবন গেলে দেখতে পাবেন বান্দরের কি উৎপাত। যারা বৃন্দাবন গিয়েছে দেখবেন চশমা নিয়ে চলে যাচ্ছে, জুতা নিয়ে চলে যাচ্ছে, কাপড় নিয়ে চলে যাচ্ছে, কি উৎপাত। ওখানে দেখবেন যে মা বাবা কেউ তারা সন্তানকে ধরে না, তাহলে বাচ্চা মাকে ধরে। আচ্ছা, বান্দরের স্বভাবই তো লাফালাফি। এই ঘরে ছাদ থেকে লাফ দিয়ে ওই ঘরে ছাদে যাবে, ওই দিবাল থেকে লাফ দিয়ে ওই দিবাল, ওই গাছ থেকে লাফ দিয়ে ওই গাছে, এমনকি কারেন্টের খুঁটে চলে যায়, গিয়ে ওখানেও ঝাঁকায়, শক্তি দেখায়, দেখ আমার কত শক্তি আছে। সেই যে লাফ মারে মা, তখন তো যে বাচ্চা অসাবধান হয়, বাচ্চা কিন্তু পড়ে যায়। অসাবধান ভাবে যে ধরে বাচ্চায়, মা তো লাফ মেরে যাচ্ছে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ, বাচ্চা পড়ে গেল। কোনো কোনো বাচ্চার হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, ঘাড় মটকে যায়। দেখবেন এইভাবে অনেক আছে, বিকলাঙ্গ বানরও আছে, কারণ অসাবধানতা। তাই জ্ঞান মার্গ, কর্ম মার্গ, যোগ মার্গ, এই তিন মার্গের লোক যায় ভগবানকে ধরার জন্য। ধরতে গিয়ে যদি একটু অসাবধানতা হয় তাহলে তারা পড়ে যায়, তাদের পতন হয়ে যায়। কিন্তু যারা প্রেমী ভক্ত তাদেরকে ধরতে ভগবান আসেন। বললেন অতএব পরীক্ষিত, সুখদেব বলছেন পরীক্ষিত তোমাকে ধরার জন্য স্বয়ং ভগবান আসবেন।
তোমার উদ্ধারের জন্য কোনো চিন্তা নাই।